মধ্যে কিন্তু পরেশনাথ মন্দির পৌঁছে যাবো। দেখুন উপর থেকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ পৃথিবীকে। অভিজ্ঞতা সত্যি আজ অন্যরকম। আকাশে একটু মেঘ চোখে পড়েনি, এখনই মনে হচ্ছে স্বর্গ থেকে হাওয়া নেমে আসছে। সব থেকে শর্টকাট যে রাস্তা হয়ে থাকে তবে এটা গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এবার যেতে চলেছি পরেশনাথ পাড়ে। চলো স্বর্গে অমৃত পেলাম। ভাইয়া আর কিতনা দূর है? अभी बहुत दूर है। আমি এর আগে উঠেছি। উড়ে বাবা, 4 নম্বর পাহাড়। উড়ে বাবা রে। ঠিক এমন ভাবে যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তারা কিন্তু নামছে উপর থেকে। আরো খারাপ পাহাড়। এখানে যতটা আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে অতটাই কিন্তু হিংস্র। दो घर है यहाँ पर, कोई दिक्कत नहीं होता है। এখান থেকে বাজার কত কিলোমিটার দূরত্বে রয়েছে? यहाँ से 5 किलोमीटर बाजार। পরেশনাথ পাহাড়, যা ভারতের ঝাড়খণ্ডের গিরিধর জেলার একটি পবিত্র পর্বত। এটি জৈন ধর্মের জন্য একটি পবিত্র স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা রয়েছে 4480 ফিট। আজকে একদিনের ছুটিতে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। আপনারা কিভাবে পরেশনাথ পাহাড় যাবেন, কত টাকা খরচা হবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, A to Z সমস্ত ডিটেলস থাকছে আজকে এই ভিডিওর মধ্যে। পাহাড় ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই রয়েছে, তাই না? আজ আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে। কলকাতা থেকে একদমই কাছে বলতে পারেন। কলকাতা থেকে দূরত্ব রয়েছে মাত্র 346 কিলোমিটারে, যেখানে কিন্তু রয়েছে মেঘ আপনারা হাত দিয়ে স্পর্শ করতে পারবেন এবং পায়ে হেঁটে কিন্তু ট্রেকিং করে আপনারা পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন, যেখানে রয়েছে একটি মন্দির। আজকে আপনাদেরকে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে নিয়ে যেতে চলেছি। বর্তমানে আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজ 14 অক্টোবর, রাত্রির এখন প্রায় 8:30। পরেশনাথ আপনারা কিভাবে যাবেন, কত টাকা খরচা হবে, কোথায় থাকবেন, A to Z সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। পরেশনাথ পাহাড় যাওয়ার জন্য হাওড়া থেকেই প্রথমেই আপনাদেরকে যেতে হবে ঝাড়খণ্ডের পরেশনাথ স্টেশনে। হাওড়া থেকে ঝাড়খণ্ডের পরেশনাথ স্টেশনে যাওয়ার জন্য অনেক ট্রেনে কিন্তু রয়েছে, তবে আজকে আমরা যেতে চলেছি 12307 যোধপুর সুপারফাস্টে। এই ট্রেনটি সপ্তাহে 4 দিন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে রাত্রির 11:30 ছেড়ে যায় যোধপুরের উদ্দেশ্যে। তবে আমার প্ল্যান হঠাৎ করেই হয়, ওই জন্য রিজার্ভেশন আর করা হয়নি। একটি জেনারেল টিকিট কেটে নিয়েছি। আমরা আজকে জেনারেল টিকিটে সাফার করতে চলেছি হাওড়া থেকে পরেশনাথ স্টেশন পর্যন্ত। হাওড়া স্টেশন থেকে একটি জেনারেল টিকিট কেটে নিয়েছি। জেনারেল টিকিটের মূল্য পড়েছে মাত্র 130 টাকা। টিকিট কেটে 9 নম্বর প্ল্যাটফর্মে জেনারেলের জন্য লাইন দিয়ে দিয়েছি। লাইন দিলেই কিন্তু আমরা সিট পেতে পারি। যদি আমার ভাগ্যের কথা বলা হয়, ভাগ্যটি কিন্তু খুবই ভালো। আমরা উঠে একদম জানলার সাইডে লোয়ারে কিন্তু সিট পেয়ে গেছি। জেনারেল কোচও মোটামুটি ফাঁকাই ছিল। কথার ফাঁকে রাতের ডিনারের কথা তো বলাই হয়নি। রাতের ডিনারটা কিন্তু আমরা হাওড়া স্টেশনের বাইরে থেকেই সেরে নিয়েছি। 4 পিস রুটি নিয়েছিলাম, মাত্র 50 টাকা পড়েছে। ঘড়ির কাটায় সময় এখন রাত্রির 11:30। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যোধপুর সুপারফাস্ট যোধপুরের উদ্দেশ্যে রওনা দিল। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া থেকে পরেশনাথ স্টেশনের ডিস্টেন্স রয়েছে 305 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 4.5 ঘন্টা। রাতে কিছুটা সময় আমরা ট্রেনের মধ্যেই ঘুমিয়ে নিলাম, কারণ কালকে ভোর আমরা পাহাড়ে ট্রেকিং করা শুরু করে দেব। ঘুম ভাঙতে ভাঙতে ততক্ষণে আমাদের যোধপুর সুপারফাস্ট পৌঁছে গেছে ঝাড়খণ্ডের পরেশনাথ স্টেশনে। হাওড়া থেকে 14 অক্টোবর রাত্রির 11:30 যোধপুর সুপারফাস্ট ছেড়েছিল। আজ 15 অক্টোবর, সময় এখন ভোর 4টে। নেমে পড়েছি পরেশনাথ স্টেশনে। গুগলে সার্চ করলাম, কলকাতাতে এখন 25 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আর এই পরেশনাথ স্টেশনে আমি গুগলে সার্চ করলাম, এখানে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতে পারছেন এতটা ডিফারেন্স কিন্তু রয়েছে। কনকনে ঠান্ডা আপনারা বলতে পারেন এখন বর্তমানে রয়েছে। আমি পরে নিয়েছি একটি জামা, তেমন কিছু নিয়ে আসিনি। চলুন এবার স্টেশন থেকে বেরোনো যাক। তারপর আমাদের শেয়ারিং গাড়ি করে কিন্তু যেতে হবে মধুবনে। পরেশনাথ স্টেশনে নামার পর 3-4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে কিন্তু আপনারা প্রচুর শেয়ারিং কার কিন্তু পেয়ে যাবেন মধুবনে যাওয়ার জন্য। আপনারা মধুবন শেয়ারিং কারেও যেতে পারেন, অথবা প্রচুর অটো এবং ম্যাজিকও কিন্তু রয়েছে মধুবনে যাওয়ার জন্য। সময় এখন ভোর 4:30। পরেশনাথ স্টেশন থেকে 1 কাপ চা খেয়ে নিলাম। তারপর আমরা ডিসাইড করলাম আমরা শেয়ারিং কারেই মধুবন যাব। চা খেয়ে উঠে পড়লাম শেয়ারিং কারে। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের ডিস্টেন্স রয়েছে 23 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 40 মিনিটের কাছাকাছি, আর ভাড়া পড়বে মাত্র 60 টাকা। নেমে পড়েছি মধুবনে। কার আপনাদেরকে নামিয়ে দেবে মধুবনে, অর্থাৎ যেখান থেকে আপনার পরেশনাথ পাহাড়ের ট্রেকিং শুরু করবেন। আর এখান থেকে কিন্তু আপনাদের পরেশনাথ পাহাড়ের
যাবতীয় ট্রেকিংয়ের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু কিনতে হবে। যেমন ট্রেকিং করার জন্য মাস্ট একটি লাঠি এবং প্রয়োজন কিন্তু এখানকার রেনকোট, কারণ উপরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আর কিছু খাবার অবশ্যই কিন্তু নিয়ে যাবেন। ওকে। আর মধুবনে আপনারা যারা থাকতে চান, থাকার জন্য কিন্তু এখানে প্রচুর হোটেল এবং আশ্রম কিন্তু রয়েছে, আপনারা চাইলে থাকতে পারেন। মধুবনের একটি দোকান থেকে পাহাড়ে ট্রেকিং করার জন্য যাবতীয় প্রয়োজনীয় সমস্ত সামগ্রী কিন্তু আমরা কিনে নিলাম। ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছিল। স্থানীয় কিছু বয়স্ক ব্যক্তিরা দেখছিলাম এখানে আগুন পোয়াচ্ছিল। আপনারা যারা পাহাড়ের উপরে পায়ে হেঁটে উঠতে পারবেন না, তাদের জন্য কিন্তু এখানে অনেক বাইক এবং পালকিও কিন্তু রয়েছে পাহাড়ের উপরে ওঠার জন্য। আমরা ট্রেকিং করার জন্য প্রস্তুত হয়ে গেছি। ট্রেকিং এর জন্য আপনাদের মাস্ট যেটা প্রয়োজন, প্রথমত একটি লাঠি কিনতে হবে। আর উপরে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি হতে পারে, তার জন্য কিন্তু রেনকোট প্রয়োজন। রেনকোটও ব্যাগে আমি নিয়ে নিয়েছি। আর কিছু খাবার কিন্তু অবশ্যই নিয়ে রাখবেন, বিস্কুট অথবা অন্য কিছু খাবার। অবশ্যই খাবার আর জল, এটা মাস্ট। এটাই আপনারা যখন পাহাড়ে ট্রেকিং করবেন তখন কিন্তু এগুলো খুবই আপনাদের প্রয়োজনীয়। মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা ভেবে নিয়েছি এবার পাহাড়ের ট্রেকিং এখন থেকেই শুরু করে দেব। তবে বাঙালির চায়ের নেশা, কারণ সকালে তেমন কিছু ভারী খাবার খাইনি, 1 কাপ চা খেতে ইচ্ছা করছে। আর কি পাহাড়ের কোল থেকে 1 কাপ চা এবং একটি বিস্কুট খেয়ে নিলাম। 1 কাপ চা খেয়ে নিলাম। এখন আমরা ট্রেকিং এর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু উপর থেকে যারা খাবার কিনতে যাবেন, উপরে কিন্তু অনেক দোকান রয়েছে, আপনারা দোকান থেকে কিন্তু খাবার কিনে খেতে পারেন ট্রেকিং এর পথে। কিন্তু সমস্ত খাবারের দাম কিন্তু ডবল পড়ে যাবে। অর্থাৎ 10 টাকার জলের বোতল আপনাদের কিন্তু 20 টাকাতে কিনতে হবে। আপনাদের প্রয়োজনীয় খাবারের যে সমস্ত প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আপনারা নিচ থেকে কিনে নিয়ে যেতে পারেন, তাহলে সঠিক দামে কিন্তু আপনারা কিনতে পারবেন। এবার আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এখান থেকেই আমাদের শুরু হবে আজকের পরেশনাথ পাহাড়ের ট্রেকিং। তবে প্রথমেই কিন্তু আপনাদের চেকিং করা হবে, কারণ আপনারা উপরের অংশে কিন্তু কোনো নেশাযুক্ত দ্রব্য কিন্তু নিয়ে যেতে পারবেন না। চেকিং করা হয়ে গেছে। এবার আমাদেরকে যেতে হবে পরেশনাথ পাহাড়ের একদম চূড়ায়, অর্থাৎ যেখানে রয়েছে পরেশনাথের মন্দির। পথে এমন কিছু ছাউনি চোখে পড়বে, রোদ্দুর অথবা বৃষ্টির থেকে বাঁচার জন্য এখানে আপনারা আশ্রয় নিতে পারেন। পাহাড়ের উপর অংশের দিক ওঠার জন্য কিন্তু এমন ঠিক সমতল রাস্তা কিন্তু করা রয়েছে, তবে কিছু শর্টকাট রাস্তা কিন্তু এমনভাবে করা রয়েছে। আপনারা চাইলে কিছু সময় বাঁচানোর জন্য এই রাস্তা ধরেই কিন্তু যেতে পারেন, তবে এটি একটু রিস্কি কিন্তু রয়েছে। চলুন আমি এই পথ ধরেই আস্তে আস্তে উপর অংশের দিকে যাই। ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার জিনিসটা আমার খুবই পছন্দ, ওই জন্য সমতল রাস্তাটা অনেকটা যেহেতু ঘুরতে হবে, ওই রাস্তাটা আমরা ক্যান্সেল করে দিলাম। ওই রাস্তা বাদ দিয়ে আমরা এই শর্টকাট রাস্তা ধরেই উপর অংশের দিকে উঠছি। তবে আমি একাই শুধু এই রাস্তা চয়েস করি, দেখতে পেলাম কিছু ছোট ছোট ভাইও এই পাহাড়ি রাস্তা পাড়ি দিচ্ছে। ভাই তুমি সম্পূর্ণ উপরে উঠতে পারবে? হ্যাঁ, আমি এর আগে উঠেছি। উড়ে বাবা, 4 নম্বর পাহাড়। উড়ে বাবা রে, এই দেখো দেখুন ফরেস্ট সব জায়গায় ট্রেক করে গেছি। ও দেখুন। গেছে। আন্টি আপনারা কোথা থেকে আসছেন? কল্যাণী থেকে। কল্যাণী থেকে আসছেন? আচ্ছা, আগেও কি এসেছেন পরেশনাথ পাহাড়ে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনাতে আসিনি। আচ্ছা, ফার্স্ট টাইম? আগে খাগড়াগাঁও এসেছি, আচ্ছা কালিম্পং এসেছি। আচ্ছা, এই মানে পরেশনাথ ফার্স্ট ট্রেকিং। এইটা হ্যাঁ। আচ্ছা, এখন কেমন অভিজ্ঞতা মনে হচ্ছে এই অল্প না, একটু? এর থেকেও খাগড়াগাঁওটা আরো খারাপ পাহাড়। সেটা 1 ঘন্টা 45 মিনিট লেগেছিল জঙ্গলের মধ্যে দিয়ে যেতে। তার থেকে সোজা মনে হচ্ছে? এটা অনেকটা ইজি, অনেকটা ইজি মনে হচ্ছে। আচ্ছা চলুন, আরো গল্প হবে। আবারও আমরা চলতে শুরু করলাম পাহাড়ি এই আঁকা বাঁকা পথ ধরে। দুই সাইডে রয়েছে নানান ধরনের গাছ, শাল, সেগুন ইত্যাদি। কিছুটা সময় পাহাড়ি এই আঁকা বাঁকা পথ ধরে চলার পর আমাদের চোখে পড়লো পাহাড়ের কোলে একটি জৈন মন্দির। কথার ফাঁকে আপনাদেরকে জানানো হয়নি এই পরেশনাথ পাহাড়ের বিষয়ে। পরেশনাথ পাহাড়, যা সামেদ শিখরজিও নামে পরিচিত, জৈন এবং সাঁওতাল উভয় সম্প্রদায়ের জন্য একটি পবিত্র স্থান। একটি প্রাচীন জৈন তীর্থস্থান হিসেবেও এর ইতিহাস রয়েছে, যেখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই মোক্ষ লাভ করেছিলেন এই পরেশনাথ পাহাড় থেকে। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে 13তম তীর্থঙ্কর পারশনাথের নামে, যিনি 772 খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে মুক্তি অর্জন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। জৈন মন্দির দর্শন করা হয়ে গেছে। আবারও আমরা পাড়ি দিলাম পাহাড়ের এই আঁকাবাঁকা পথ ধরে। পাহাড়ের কোলে চলার পথে আপনাদের চোখে পড়বে মাঝে মধ্যেই কিছু ছোট ছোট আদিবাসী গ্রাম। এখানকার যারা আদিবাসী বাসিন্দারা রয়েছেন, এনারা কিন্তু ভিক্ষা করেই তাদের জীবন যাপন করেন। ভাবুন এই পাহাড়ের উপরে জীবন যাপন করা কতটাই না কষ্টকর বিষয়। দুই সাইডে রয়েছে জঙ্গলে ঘেরা সারিবদ্ধ নানান ধরনের গাছ, আর রয়েছে নানান ধরনের পশু পাখি। ট্রেকিং এর পথে আপনাদের রাস্তার দুই সাইডে চোখে পড়ে প্রচুর কিন্তু বাদর রয়েছে। আপনারা একটু এনাদের যদি খাবার পারেন দিতে পারেন, কারণ খাবার খাওয়ার জন্য কিন্তু এনারা বসে থাকেন। আর এনারা কিন্তু যে কোনো মোমেন্টে কিন্তু ফোন নিয়ে নিতে পারে, যে কোনো মোমেন্টে অ্যাটাক কিন্তু করতে পারে। আর এনারা যতটা আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে, অতটাই কিন্তু হিংস্র। দেখুন চলে এসেছে এইখানে, এই দেখুন কি করছে।
এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, যে কোনো মোমেন্টে অ্যাটাক করতে পারে। কিছুটা দূর হাঁটার পর চোখে পড়লো একটি বোর্ডে লেখা রয়েছে পারশনাথ মন্দির আর মাত্র 6.95 কিমি। হঠাৎই আমার চোখে পড়লো সবুজ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের ওই চূড়া। কিছুটা সময় পাহাড়ির জঙ্গলের এই ডালে ডালে একটু ঝোলাঝুলি করছিলাম, তারপর হঠাৎই চোখে পড়লো সবুজ গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য। আবারও আমরা পাহাড়ি এই আঁকাবাঁকা পথ ধরে চলছিলাম, হঠাৎই আমাদের চোখে পড়লো পাহাড়ের কোলে মাত্র 2টি ঘর বসবাস করছেন। আমাদের মনে একটু কৌতূহল হলো, এত বড় পাহাড়ের মধ্যে মাত্র 2টি ঘর কিভাবে বসবাস করেন। একবার যখন মনে কৌতূহল হয়ে গেছে, তারপর আর বেশি ভাবনা নিয়ে কি বা লাভ, ওই জন্য বেশি আর ভাবনা না ভেবে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম এই পরিবার দুটির কাছে। হঠাৎই আমার চোখে পড়লো একটি পাহাড়ি কন্যা নিজের বাড়ির কাজ করছেন, তারপর আমাকে দেখার পর লজ্জায় সে ঘরে চলে গেল। পাহাড়ের কোলে 2টি ঘর রয়েছে, আমার চোখে পড়লো এখানে দুজন বসে রয়েছেন, এনাদের সাথে একটু আমি কথা বলছি। দাদা বলছি, আপনি বাংলা বলতে পারেন? বেঙ্গলি সমাজ মে আতা হ্যায়? আচ্ছা, এখানে যে 2 ঘর আপনারা থাকেন, তা এখানে আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় তো। কষ্ট হয়। এখানে যাবতীয় আশেপাশে কোথাও বাজার নেই তো? বাজার নেই। আচ্ছা, এখান থেকে বাজার কত কিলোমিটার দূরত্বে রয়েছে? यहाँ से 5 किलोमीटर बाजार कष्ट है। সম্পূর্ণ হেঁটে যেতে হয়, প্যাডেল জানা পারেগা? यहाँ से कष्ट स्टार्टिंग হবে, হুম, यहाँ से स्टार्टिंग হবে, হ্যাঁ। वहाँ से অত দূর আপনাদের হেঁটে যেতে হয়? हाँ, এখানে কোনো সাইকেল বাইক আপনাদের নেই? नहीं। আচ্ছা, আপনাদের এই সংসার কিভাবে চলে? কি কর্ম করেন? কি কাম করতে हैं आप? और में वही काम करते हैं हम लोग, जैसे डोली पालकी काम करते हैं। अच्छा, पालकी का काम करते हैं, ऊपर से ऊपर से नीचे ले जाते हैं, नीचे से ऊपर ले जाते हैं। ऊपर ले कितने होता है? उसमें 5200 रुपया, 5200 रुपया। अच्छा, 12 महीना 12 महीने ही चलता है। सिर्फ 2 घर है, यहाँ पर कोई दिक्कत नहीं होता है? कोई दिक्कत नहीं। कोई दिक्कत नहीं होता है। কারেন্ট वगैरह कुछ है? करंट में कोई सोल्डर चलता है, কারেন্ট भी नहीं है यहाँ पर। সত্যি এই পাহাড়ের উপরে জীবনযাপন করা কতটাই না কঠিন আর কি। তারপর আবার আমরা পথ চলা শুরু করলাম, দেখতে পেলাম হঠাৎই কিছু জলরাশি, পাহাড়ের উপর থেকে কিছু জলরাশি নিচের দিকে আসছে। भैया और कितना दूर है? 7 किलोमीटर होगा। अभी भी 7 किलोमीटर। अभी जाते हैं। এতটা ট্রেকিং করার পর শরীরে একটু এনার্জি কমে গেছেই, তবে মনে এনার্জি অনেকই রয়েছে আর কি। আবারও আমরা এই পাহাড়ি পথ চলা শুরু করলাম, তবে মাঝে মধ্যে পাহাড়ের এই সৌন্দর্য সত্যি আপনাকে অন্যরকম একটি শান্তি কিন্তু এনে দেবে। আমরা শুধু সমতল রাস্তা দিয়ে কিন্তু চলছিলাম না, মাঝে মধ্যে এমন কিছু শর্টকাট রাস্তা ধরেও কিন্তু আমরা চলছিলাম, আর সূর্যদেব উকি দিচ্ছিল এই সবুজ গাছের ফাঁক থেকে। চলার পথে আমাদের কানে ভেসে আসছিল জলরাশির আওয়াজ। আওয়াজ শুনে আমরা পৌঁছে গেলাম জলরাশির কাছে। আমাদের দেখা দেখি অনেকেই পৌঁছে গেল এই জলরাশির কাছে। সকলে একটু এই ঠান্ডা বরফের জল যেন মুখে দিয়ে অন্যরকম একটি শান্তি অনুভব করলো। তাহলে আমি আর বাকি থাকবো কেন, আমিও এই বরফের ঠান্ডা জল দিয়ে একটু নিজের চোখ মুখটি ধুয়ে দিলাম। এতটা পরিশ্রম যেন এক নিমেষেই ঠান্ডা হয়ে গেল। শরীর এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ডিসাইড করলাম এই পাথরের পথ ধরেই চলবো। এখানে কিছু কিছু উঁচু পাথর রয়েছে, আবার কিছু কিছু নিচু পাথর রয়েছে, তবে এই পথ ধরে চলা কিন্তু অনেকটাই রিস্কি। তবু এই রিস্ক নিয়ে আমরা কিন্তু চলা শুরু করলাম। পারশনাথ আসলে এই ঝর্ণা দেখতে আপনারা কিন্তু কেউ মিস করবে না। তবে একটি বিষয় না বললেই নয়, এখানে যে পাথর কুচিগুলি রয়েছে এখান থেকে হেঁটে যাওয়ার ভুল আপনারা করবেন না। আমি কিছু দূর হেঁটে গেছি, রিসেন্টলি পড়ে গেলাম, পা ভিজে গেছে। এই দেখুন, পা সমস্ত ভিজে গেছে, এই বোঝা যাচ্ছে না। আর এই যে এখান থেকে আমি হেঁটে হেঁটে চলেছি, আমার রাস্তা ধরে রাস্তায় উঠছি। এই দেখুন, আমি এই সাইডটাই গেছিলাম, এই দেখতে পাচ্ছেন। পাহাড়ে চলার পথে এতক্ষণে অনেকের সাথেই আমাদের পরিচয় হয়ে গেছে। সকলের সাথে একসাথে আবারও আমরা পাড়ি দিলাম এই পাহাড়ি পথ। তবে এখন সকলেই প্রচন্ড ক্লান্ত, অনেকটাই পাড়ি দেওয়া হয়ে গেছে পাহাড়ি এই পথ। কিছুটা চলার পর আমাদের চোখে পড়লো হঠাৎই পাহাড়ি এই সৌন্দর্য। সত্যি এই সৌন্দর্য দেখার পর এতটা ক্লান্তি যেন এক নিমেষেই বিলীন হয়ে গেল। এবার পারশনাথ পাহাড় আমরা অন্য রূপে কিন্তু দেখতে পাচ্ছি। সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু রোদ্দুর বন্ধ হয়নি, সূর্যদেব উকি দিয়েই রয়েছে। বেশ দারুণ অভিজ্ঞতা, ভীষণ কষ্ট হচ্ছে। আমি গতবার এসেছি তার থেকে এবার মনে হচ্ছে দ্বিগুণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। আমরা এখন এসে পৌঁছেছি 3 মাইল। এখান থেকে কিন্তু চড়াই রাস্তা শুরু, অর্থাৎ এত সময় আমরা সমতল রাস্তা ধরেই কিন্তু চলছিলাম। এখন থেকে কিছু আমাদের সিঁড়িও কিন্তু পড়বে। কিছুটা সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, তারপর আবারও আমরা পাড়ি দিলাম পাহাড়ি এই আঁকাবাঁকা পথ ধরে একদম গন্তব্যের দিকে। আমি প্রথমে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা যদি পায়ে হেঁটে না যেতে পারেন, এখানে কিন্তু বাইকেরও অপশন রয়েছে। দেখুন
দেখুন এই বাইকগুলি ঠিক এমনভাবেই নিচ থেকে উপর অংশের দিকে কিন্তু ওঠে। দেখতে পাচ্ছেন কতটা রিস্কি এখানে রয়েছে, অনেকটাই কিন্তু রিস্ক রয়েছে। ভীষণ কষ্ট হয়ে গেছে, আর পারছি না। এবার বসে পড়েছি রাস্তার সাইডে একটি চায়ের দোকানে। এখান থেকে 1 কাপ চা খেতে হবে। সকালবেলায় ট্রেকিং শুরুও কিন্তু হয়েছিল 1 কাপ চা এবং একটি বিস্কুট দিয়ে। পেটে সেটাই রয়ে গেছে, আর 1 কাপ চা খাবো। তারপর একবার পরেশনাথ পাহাড়ের যখন উপরে অংশে যাব, তখনই কিন্তু পেটে দেখবো কিছু যদি দেওয়া যায়। কথার ফাঁকে বলাই হয়নি, আমার সাথে কিন্তু আজ এসেছে সাগর। আর দেখুন এই বিস্কুট আমরা নিয়ে এসেছি, বিস্কুটগুলি কতটাই কাজে লাগে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন এই ব্যাগ থেকে বার করে একটি বিস্কুট খেতে পারলাম। খিদেটা কোনো রকম মিটলো বলতে পারেন। কেমন লাগছে? খুব দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে। পাহাড়ি পথের মাঝে একটু বিস্কুট খেয়ে নিলাম, তারপর আবারও আমরা পাহাড়ি এই পথ পাড়ি দিলাম। তারপর হঠাৎই আমার চোখে মিলল এই অপরূপ সুন্দর ভিউ। সত্যি আলাদা এক শান্তি জোগায় এগুলি দেখার পর। এখন আমি এমন অংশে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে। এখানে এসে অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায় পরেশনাথ মন্দির দিকের রাস্তা কোনটি। এখানে একটি রাস্তা গেছে শীতল মেলা হয়ে জল মন্দির হয়ে পরেশনাথ মন্দির, আর একটা রাস্তা গেছে সোজা এখান থেকে পরেশনাথ মন্দির। আপনারা যারা পরেশনাথ মন্দির সোজা যাবেন, তারা হলো এই রাস্তাটা কিন্তু চয়েস করবেন। এই রাস্তা ধরে কিন্তু আপনারা আসবেন। আর বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি শীতল নালার কাছে। এখানে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা কিন্তু গেছে পরেশনাথ মন্দিরে, একদম খাড়া রয়েছে। আর বাঁ সাইডের দিকে যে সমতল রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু শীতল নালা হয়ে জল মন্দির হয়ে তারপরে কিন্তু পরেশনাথ মন্দির গেছে। আমি গতবার শীতল নালা গৌতম স্বামী কোন্ড হয়ে পরেশনাথ মন্দির গেছিলাম, তবে এবার কিন্তু আমি এই শর্টকাট রাস্তা ধরেই কিন্তু পরেশনাথ মন্দির আপনাদেরকে নিয়ে যাব। এই পথ আর মনে হচ্ছে না শেষ হবে, হেঁটেই চলেছি। মনে হচ্ছে পরেশনাথ যাওয়ার রাস্তা আরো বেড়ে গেছে। ভীষণ কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। এই গাছের কোলে আশ্রয় নিলাম, এই লতায় একটু বসলাম। শান্তি। এখনো অনেকটাই দূর রয়েছে পরেশনাথ পাহাড়ের চূড়া, অর্থাৎ পরেশনাথ মন্দির। আমরা মাঝে মধ্যে এই শর্টকাট রাস্তাগুলো চয়েস করছি, এই রাস্তা ধরে উঠছি উপর অংশের দিকে। আর ওঠার পর যখন নিজের বুকে হাত দিচ্ছি, বুকে কেমন মানে বাজছে মনে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তবে পাহাড়ি এই সৌন্দর্য দেখার পর সত্যি এক নিমেষে যেন সব কষ্ট বিলীন হয়ে যায়। ভাইয়া আর কিতনা দূরে? अभी बहुत है। এই দেখুন যারা বৃদ্ধ রয়েছে তারা কিন্তু উপর থেকে এমন পালকিতে করে কিন্তু আসছেন, এমন 4 জন নিয়ে কিন্তু ওনাকে নিচের দিকে নামাচ্ছেন। দেখতে পাচ্ছেন? হঠাৎই একটি বাদর আমাদের পিছু ধরলো। আমরা বুঝতে পারলাম হয়তো প্রচন্ড খিদে পেয়েছে। ব্যাগ থেকে একটু বিস্কুট বার করে দিলাম। আপনারা ব্যাগে একটু বেশি বিস্কুট নিয়ে যেতে পারেন, বাদরদের খাওয়ালে সত্যি আলাদা রকম একটি শান্তি কিন্তু আপনারা পাবেন। আর এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আলাদাই শান্তি। পরেশনাথ পাহাড়ে সব থেকে শর্টকাট যে রাস্তা হয়ে থাকে, তবে এটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এবার যেতে চলেছি পরেশনাথ পাহাড়ে। আলাদাই অভিজ্ঞতা, ডালপালা গাছপালা ভেঙে রয়েছে এখানে। এই দেখুন ডাল বেঁধে গেছে। বাবা কি হবে এবার? দেখুন এই আলাদা এক অভিজ্ঞতা। এটা সব থেকে বলতে পারে সোজা রাস্তা। ভিউ দেখুন, শুধু ভিউ দেখুন পরেশনাথ পাহাড়ের উপর থেকে। এখন মেঘ নেই, নীল আকাশ, দারুণ ভিউ, লক্ষ টাকার ভিউ। এটাই দেখুন, লক্ষ টাকার ভিউ দেখুন, ভিউ এই দেখুন 4800 ফিট উপরে পরেশনাথ মন্দির দেখতে পাচ্ছি। আজকে কোনো মেঘ নেই, কোথায় গেল মেঘ? দেখা যাচ্ছে না। দেখুন দারুণ দারুণ। আর এই দেখুন ঠিক পালকিতে এমনভাবেই যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তারা কিন্তু উপর থেকে নিজের অংশের দিকে নামছেন। কিছু কিছু মানুষ বাইককেও নামছেন, দেখতে পাচ্ছেন তো? এই দেখুন ঠিক এমনভাবে যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তারা কিন্তু নামছে উপর থেকে। দেখতে পাচ্ছি কিছু ভক্ত কিন্তু খালি পায়ে পাহাড়ে ট্রেকিং করছেন, দারুণ। এই দেখুন দেখতে পাচ্ছেন তো, অনেকে খালি পায়ে কিন্তু পাহাড়ে ট্রেকিং করছে। আমাদেরও অনেক কষ্ট হয়ে গেছে। পাশেই চোখে পড়লো একটি ছোট্ট চায়ের দোকান, এখান থেকে আমরা নিয়ে নিলাম 1 কাপ চা। তবে জল চেষ্টাও কিন্তু প্রচন্ড পেয়েছিল, ওই জন্য আর কি দোকান থেকে একটি ঘটিতে পাহাড়ি এই ঝর্ণার জল নিয়ে নিলাম। নিয়ে কয়টি ঢোক দেওয়ার পর শরীরে যেন অন্যরকম একটি শান্তি অনুভব করলাম। একটু জল পান করলাম, তারপর এই পাহাড়ের সৌন্দর্য সত্যি শরীরে যেন অন্যরকম একটি শান্তি এনে দিল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাস্তার সাইড থেকে রেলিং কিন্তু শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে পারছি আমরা পরেশনাথ পাহাড়ের কাছাকাছি এসেই গেছি। এই পথ ধরে আর কিছুটা আশা করা যায় আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পরেশনাথ পাহাড়ের একদম টপ উপরে কিন্তু উঠে পড়বো।
তবে এই অভিজ্ঞতা সত্যি আজ অন্যরকম। আকাশে একটু মেঘ চোখে পড়েনি। আমি গতবার যখন এসেছিলাম দেখেছিলাম পরেশনাথ পাহাড়ে মেঘের ছোঁয়া, তবে আজ টানা রোদ্দুর, প্রচন্ড গরম, সাথে ঠান্ডা হাওয়াও কিন্তু বইছে। দূরে দেখা যাচ্ছে গৌতম সমিটং, আর আমরা প্রায় চলে এসেছি পরেশনাথ টুঙ্গে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, দূরে দেখা যাচ্ছে গৌতম সমিটং, আর আমরা প্রায় চলে এসেছি পরেশনাথ টুঙ্গের কাছেই। দেখুন উপরে আর কিছুটা সময়, প্রায় পৌঁছেই গেছি পরেশনাথ পাহাড়ের কাছাকাছি। এখান থেকে আপনারা সম্পূর্ণ পরেশনাথ পাহাড়ের ভিউটি একবার দেখুন, উফ আলাদাই। অবশেষে আমরা পৌঁছে গেলাম পরেশনাথ পাহাড়ের দোরগোড়ায়। এখানে প্রচুর হোটেল রয়েছে, কিছু খেতে হবে। এবার চলে এসেছি পরেশনাথ মন্দিরের দোরগোড়ায়, অর্থাৎ এখান থেকেই কিন্তু শুরু সিঁড়ি গোনা। আর কয়েকটি সিঁড়ি গুনলেই কিন্তু পৌঁছে যাবো আমরা পরেশনাথ মন্দিরের কাছে। সব থেকে হাইয়েস্ট বিহার ঝাড়খণ্ডের মধ্যে এই পরেশনাথ পাহাড়ের একদম টপে, অর্থাৎ 4800 ফুট উপরে। তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে এখনো পর্যন্ত পেটে কোনো ভাত পড়েনি। আগে কিছু খেতে হবে। এখানে প্রচুর হোটেল কিন্তু রয়েছে খাওয়ার জন্য, এখান থেকে কিন্তু আপনারা এসে আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। পরেশনাথ মন্দিরের একদম কাছে বেশ কয়েকটি হোটেল রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ভাত এবং ম্যাগি কিন্তু কিনে খেতে পারেন। 4800 ফিট উচ্চতায় উঠে পেয়ে গেছি এই যে ভাত, ডাল আর পাঁপড়, সবজি, তরকারি। সকাল থেকে পেটে এখনো পর্যন্ত অন্ন পড়েনি। আজ পেয়েছি মনে হচ্ছে শান্তি। এই এতটা পরিশ্রম করার পর যখন এই অন্নটা মুখে দেবো, যাই না যেন স্বর্গে অমৃত পেলাম। এই স্বাদের কোনো ভাগ হবে না, আলাদাই শান্তি। দাদা आप लोगों को कैसा लगा खाना? सबको बहुत अच्छा लगा। इतना ऊपर चढ़ के মানে এতটা উপরে উঠে যে এত সুন্দর একটা খাবার আমরা পাবো, ভাত, সত্যি ধারণা করতে পারেন, দারুণ লেগেছে। একদম পরেশনাথ মন্দিরের কাছে যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছে সেখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এখান থেকে আপনারা খেতে পারেন। খাওয়া দাওয়া করার পর আবারও আমরা নিয়েছিলাম গরম গরম পকোড়া, এবং আমাদের কাছেই ছিল মুড়ি। এখন পরেশনাথ মন্দিরের হাতে গোনা কয়েকটা সিঁড়ি মাত্র, আর একটু বসলাম, আর উঠতে ইচ্ছা করছে না। তার মানে বুঝতে পারছেন তো এখন প্রচন্ড শরীর ক্লান্ত, আর রাতে যেহেতু ঘুম হয়নি, সারা দিন ট্রেকিং করেছি। এখন আপনারা বলতে পারেন দুপুর প্রায় 1টা বাজে, আর এখন আমরা এসে পৌঁছেছি পরেশনাথ টুঙ্গের একদম কাছে, অর্থাৎ এই মন্দিরের কাছে। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। দেখা মিলল অনেক দর্শনার্থী পরেশনাথ মন্দির দর্শন করে ঘরে ফিরছেন, অর্থাৎ আবার পাহাড়ের নিচের দিকে নামছেন। এই দেখা যায় পরেশনাথ মন্দিরের চূড়া। এসে গেছি, আর 2-1টা সিঁড়ি মাত্র। এখানে জুতা রেখে তারপরেই কিন্তু আপনারা মন্দিরের উপর অংশের দিকে উঠতে পারবেন। আর এখান থেকেই দেখা যায় সম্পূর্ণ পরেশনাথ পাহাড়ের ভিউ, দারুণ লাগছে, দারুণ। ওই দেখা যায় দূরেই পরেশনাথ মন্দির। বাহ, তবে দেখতে পাচ্ছি আজ কিন্তু মেঘে ঢাকা নেই, আজকে সূর্যদেব উকি দিয়েছে। বাহ, সূর্যদেব আজ হাসছে। তবে এখনো মনে হচ্ছে স্বর্গ থেকে হাওয়া নেমে আসছে। দেখুন এখান থেকে আর কয়টা সিঁড়ি মাত্র পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব পরেশনাথ মন্দিরের একদম সামনে। উফ, দারুণ লাগছে। এই নীল আকাশে এক অন্যরকম রূপ আমি দেখতে পেলাম এবার এসে এই পরেশনাথ মন্দিরে। দেখুন এখনই মনে হচ্ছে স্বর্গ থেকে হাওয়া নেমে আসছে। উফ, দারুণ ফিলিং। স্যার এই সাইডটা যদি আপনার একটু ঘুরিয়ে দেখি, এখান থেকে হয়তো সম্পূর্ণ পৃথিবীকে দেখা যায়। আলাদাই এক ভিউ, যে ভিউ এখানে না আসলে আপনারা কেউ অনুভব করতে পারবেন না। দেখুন ভিউ, দেখুন লক্ষ টাকা দিয়েও যে ভিউ কেনা যায় না। অপরূপ সুন্দর দেখতে লাগছে, তাই না? আর দেখুন এই সাদা পরেশনাথ মন্দির, উফ দারুণ লাগছে। এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি 4800 ফিট উচ্চতায়। উফ, দারুণ লাগছে, এক অন্যরকম সাক্ষী। আমি গতবার যখন এসেছিলাম পরেশনাথ পাহাড়ে, তখন সম্পূর্ণ ওই কুয়াশায় কিন্তু ঢেকে গেছিল পরেশনাথ মন্দির, স্বর্গ থেকে ঠান্ডা হওয়া আসলো। তবে দেখতে পাচ্ছি আজ সূর্যদেব খুব সুন্দর রোদ্দুর দিয়েছেন, বেশ দারুণ লাগছে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে আজ পরেশনাথ মন্দির। বহুত খুবসুরত।
পরেশনাথ মন্দিরের থেকে কিন্তু উপর থেকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ পৃথিবীকে। পরেশনাথ পাহাড়ের যে কটি কোণ রয়েছে সবচেয়ে উচ্চতম কিন্তু এই পরেশনাথ পাহাড়। এই দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে পরেশনাথ শহর, আর এইদিকে কিন্তু রয়েছে টোঙগুলি, গৌতম স্বামী টোং, জল মন্দির, সমস্ত টোঙগুলো কিন্তু এই সাইডে রেখেছে। দেখুন হালকা একটা হাওয়া বইছে, উফ দারুণ এক অনুভূতি। অবশেষে পরেশনাথ মন্দির দর্শন করা হয়ে গেছে। 4800 ফিট আমরা পায়ে হেঁটে উঠেছি, এখন 4800 ফিট আমাদের আবার নামতে হবে। এই অভিজ্ঞতা যদি পারি কিছুটা আপনাদেরকে শেয়ার করব। আর ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি এতটুকুই থাকবে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন। এবং আপনারা পরবর্তীতে কারা কারা পরেশনাথ পাহাড়ে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।